আজকের এই ভিডিওর মধ্যে আমরা টার্গেট হলো গিয়া ম্যাথসের যে রিভিশন চ্যাপ্টার আছে পুনরালোচনা ওগুলোকে টোটাল 60টা এমসিকিউ রে কমপ্লিট করা। আই থিংক আমার এই 60টা এমসিকিউ তুমি अच्छे से কমপ্লিট করলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন এমসিকিউ আও তুমি খুব সহজে অ্যাটেম্প করতে পারবে এবং তুমি সঠিকভাবে অ্যাটেম্প করতে পারবে। চলো লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update. ফার্স্ট কোশ্চেন তোমার স্ক্রিনও আছে, হইছে কিটা 272 এর বর্গের একক স্থানীয় অঙ্কটি কিতা হইব। 272 একটা সংখ্যা যারে বর্গ করলে মানে 272 রে স্কয়ার করলে যে সংখ্যা আইব ওটার একক স্থান কিতা হইব। 272 এর বর্গের একক স্থানীয় অঙ্কটি কিতা হইব। 272 রে বর্গ করলে একক স্থান কে আইব। তো যে কোনো সংখ্যারে বর্গ করলে একক স্থান কিতা আইব তা বার করতে গেলে যে সংখ্যা আছে তার একক স্থান কে আছে। যে সংখ্যা আমরা আছে 272 আর একক স্থান কে আছে 2 আর 2 রে স্কয়ার করলে কিতা হয় 4 হয়। অর্থাৎ আমরা যে বর্গ সংখ্যা আইব তার একক স্থান কে থাকবো আমরা লাগিয়া 4 থাকবো। আশা করি তুমি তাই বুঝতে পারছো। যে কোনো সংখ্যার বর্গের একক স্থান কে থাকবো জানতে গেলে যে সংখ্যা আছে তার একক স্থানে বর্গ করো। মনে করো তোমার কাছে সংখ্যা আছে 284 তারে বর্গ করলে একক স্থান কিতা হইব। তো একক তোমার সংখ্যার একক স্থান কে আছে 4 তারে স্কয়ার করলে পাইবা 16। যে সংখ্যা একক স্থান তারে স্কয়ার করলে 16 বাড়ায় আর একক কে 6 অর্থাৎ তার বর্গ সংখ্যার একক কে থাকবো 6 থাকবো। ইলা তুমি যে কোনো অঙ্ক রেখে যে কোনো সংখ্যা লাগিয়া তুমি নিয়ম ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো আই থিংক আমরা নাম্বার 1 ক্লিয়ার হইছে। নাম্বার 1 এর आंसर হলো কি আমরা লাগি অপশন নাম্বার বি 4। আর নেক্সট নাম্বার 2। নাম্বার 2 কিটা কইছে সেম টু সেম কোশ্চেন কইছে 79 এর বর্গের একক স্থানীয় অঙ্কটি কিতা হইব। দেখি নিজে নিজে কোশ্চেন কিতা হইব মনে মনে এজুম করো। 79 এর বর্গ মানে 79 রে স্কয়ার করতে হয় আর 79 একক স্থান কে আছে 9 আর 9 রে স্কয়ার করলে কে 81 একক কে 1 অর্থাৎ আমরা লাগিয়া যে সংখ্যা আছে তার বর্গের একক স্থান কে থাকবো 1 থাকবো। আমরা অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট। আই হোপ ক্লিয়ার হইছে তোমাদের। দুইটা ক্লিয়ার হয় আমরা এমু নেক্সট নাম্বার তোমাদের লাগে কোশ্চেন নাম্বার 3 কইছে কি তা নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ও যে সংখ্যা সাইটটা আছে ওনার মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নাই। মনে রাখবা কোন সংখ্যা পূর্ণবর্গ নয় কোন সময় হইব যদি সংখ্যার এককে 2 3 7 8 থাকে। কে থাকে যদি কোন সংখ্যার এককের মধ্যে 2 3 7 8 থাকে তো এটা কখনো কিতা হয় না বর্গ সংখ্যা হইতে পারে না। আমরা आंसर অপশন নাম্বার সি 1057 একক স্থান কে আছে 7 আর একক স্থান 7 টাকা লাগে একটা কোনোদিন কিতা হইতো না বর্গ সংখ্যা হইতো না। ঠিক আছে, আর নেক্সট আমরা লাগে নাম্বার 4। নাম্বার 4 এ কইছে 12.25 এর দশমিক বর্গমূল কিতা হইব। 12.25 তার বর্গমূল কিতা হইব। তে বর্গমূল বার করতে গেলে আগে আমরা ভাগ পদ্ধতিতে 12.25 এর বর্গমূল বার করলাই। ইনো খেয়া আছে যারা চ্যাপ্টার ক্লিয়ার নেই আগে চ্যাপ্টার ক্লিয়ার করো। ইনো 12 থেকে ছোট বর্গ সংখ্যা 3 3 9 এখন হলো গিয়া 3 3 যোগ করলে 6 12 থেকে 9 গেলে গিয়া 3 আর লম্ব 25 ইনো ফার্স্ট হইলে ইনো ফার্স্ট আলটিমেট आंसर হলো গিয়া 35 আর 35 দশমিক পরে 2 ঘর মানে आंसर অপশন নাম্বার আমরা লাগি বি কিতো হইব গিয়া 3.5। আমরা आंसर অপশন নাম্বার বি 3.5 12.25 এর বর্গমূল হলো গিয়া 35। ঠিক আছে 3.5। আর নেক্সট নাম্বার 5। নাম্বার 5 এ কইছে 24.01 এর বর্গমূল 24. যারা এই পিডিএফ লাগবো আমি আমার গ্রুপে দিলাইমু। আমার গ্রুপে জয়েন করতে গেলে 7002860316 ও নম্বরে তুমি মেসেজ করতে পারবা। মেসেজ করলে আমার গ্রুপে জয়েন করতে পিডিএফ গুলা পাইতে গেলে সায়েন্সের ম্যাথসের এমসিকিউস পিডিএফ গুলা আমি আমার গ্রুপে দেই। যে গ্রুপের লাগে তোমাদের এক পুরা বছরের লাগে একবার পেমেন্ট করতে লাগবো 349 টাকা। এন্ড হ্যাঁ একটা পুরাপুরি সেফ কোনো কিছু টক নাই কিছু নাই। আমি তোমাদের শিক্ষা দেওয়ার টগানের লাগে তোমাদের ফড়াই আনি জাস্ট আমি যে মেহনত আমার পিডিএফ বানাইতে লাগে ইতার লাগিয়া তো ছোট্ট একটা এফর্ট 309 একটা ফিজ খালি এন্ট্রি ফিজ 349 টাকা দিয়ে গ্রুপে জয়েন হইতে পারবা। এক বছরের ফিজ একবার পেমেন্ট করতে লাগবে পুরা মানে মাসে না একবার পেমেন্ট করতে লাগবে। ঠিক আছে, যারা লাগে ও নাম্বারে মেসেজ করি হোয়াটসঅ্যাপে খালি মেসেজ করি কল করা যায় না কাইন্ডলি। ঠিক আছে, তো কোশ্চেনে কইছে 24.01 এর বর্গমূল কত হইব। 24.01 তো 24.01 এর আগে বর্গমূল বাখরো বার করতে গেলে 24 থেকে ছোট বর্গ সংখ্যা কে বা সমান ছোট হইল কে 4 ছাড়া 16 করলে 24 থেকে 18 থেকে 6 গেলে কি 8 লম্ব কে 01 4 4 যোগ করলে 8 অন যা বইতো অনতা সেম বইতো।
এখন হইলো কি লাস্টে ইনো 1 আর লাস্টে যদি ইনো 1 বয় ইনো 1 লাগতো না মনে করো 9 বইতে লাগবে 9 বইলে 89 আর ইনো খে বইছে 9 পূরণ করলে 9 নং 81 1 হাতে আমরা 8 8 নং 72 এর 8 80 দ্যাট মিন্স ওগুলো লগে মিলের আনসার 49 আর 49 মানে হইলো গিয়া আমরা দশমিক পরে 2 গড় মানে বর্গমূল 1 গড় থাকবো 2 গড় থাকলে 1 গড় অর্থাৎ 4 পয়েন্ট কিটা আমরা লাগিয়া 9 ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 তোমার তান বইটা কি লাইন তুলি দেওয়া কইছে কিটা একটা সংখ্যা n n এর বর্গ একটা সংখ্যা n তার বর্গ আর একটা সংখ্যা n+1 n এর বর্গ মানে n স্কয়ার আর একটা সংখ্যা n+1 এর বর্গ মানে n+1 n স্কয়ার আর n+1 হোল স্কয়ার দুইটা সংখ্যার বর্গ ও দুইটা সংখ্যার বর্গের মধ্যে কতটা স্বাভাবিক সংখ্যা আছে এখন দেখো ও যে দুইটা সংখ্যা আছে লেট মি চেক তোলা বোর্ড দেখা যায়নি 1 মিনিট বোর্ড দেখা কোনো সময় কিটা হয়ে যায় বোর্ড থেকে ইরেজ হয়ে যায় দেখাগুলা মানে আয় না ভিডিওর মধ্যে কারণ আমি স্লাইড লাগাইয়া করতে লাগে জাল লাগিয়া পুরাপুরি ভিজিবল অর লাইভ করাইলে তুমি তেন হইতে পারো বাট এখন লাইভ নাই জাল লাগিয়া তো ওই কিটা এই দুইটা সংখ্যা কিটা আছে আমরা লাগিয়া পরস্পর স্বাভাবিক একটা n আর এগু n+1 মানে n থেকে 1 বেশি মনে করো একটা 2 আর একটা 3 2 যদি n হয় তো 3 কিটা হইব n+1 3 একটা 2 যদি n হয় 3 টা কিটা হইব n+1 ওগুর থেকে 1 বেশি আর 1 বেশি মানে দুটোটা ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা লাগা লাগা যদি দুইটা সংখ্যা হয় দুটি ক্রমিক সংখ্যা হয় দুটি ক্রমিক সংখ্যার বর্গের মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা থাকে তা জানতে গেলে যে ছোট সংখ্যা তারে 2 দি পূরণ ছোট হে n ওগুর 2 গুণ মানে লগে आंसर অপশন নাম্বার আমরা লাগি বি টুয়াইস n স্বাভাবিক সংখ্যা তাকে আমরা লাগি ঠিক আছে দুটি স্বাভাবিক যদি দুইটা সংখ্যা ক্রমিক হয় তারা বর্গের মধ্যে কতটা তারা স্কয়ার হলে স্কয়ারের মাঝে কতটা সংখ্যা পাইতে গেলে ছোট একটার 2 গুণ ছোট একটার 2 গুণ হামেশা কিন্তু ছোট হইলো কি n ওটার লাগি n এর 2 গুণ আর যদি ইলা সংখ্যা তোমারে দে একটা n+1 আর একটা n+1 আর একটা n+2 দেখো +1 থেকে +2 হইছে মানে 1 বাড়িছে মানে একটা এই দুইটাও ক্রমিক এই দুইটা ক্রমিক এলে হে ছোট তার থেকে 1 বাড়িছে মানে হে ছোট অর্থাৎ তার 2 গুণ মানে 2 * n+1 ঠিক আছে আর নেক্সট নাম্বার 7 এ কইছে কিটা মনোযোগ সহকারে দেখিও তোমার কনসেন্ট্রেশন লাগে দেখো এমসিকিউ করা অত সহজ কাম নাই তোমার কনসেপ্ট লাগবে কনসেপ্ট না জানলে এমসিকিউ পারতা না এমসিকিউ ওটার লাগি বেশিরভাগ বাচ্চা আটকে 7 এ কিটা কইছে 468 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে একটি পূর্ণবর্গ তে 468 একটা পূর্ণবর্গ নয় তো কোন সংখ্যা পূরণ করলে হে পূর্ণবর্গ হইব তারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে বিশ্লেষণ করলে 2 দুগুণা 4 3 দুগুণা 6 আর 4 দুগুণা 8 আবার 2 4 আছে মানে 2 দিয়া 2 একে 2 একে 2 7 দুগুণা 14 7 1 8 1 9 মানে 3 দিয়া 3 তিরিঙ্গা 9 বাকি রইছে 2 27 3 নং 27 আবার 3 13 39 দেখো 468 এর মধ্যে 2 দুইটা আছে মানে 2 কিটা আছে স্কয়ার আছে 3 দুইটা আছে মানে 3 স্কয়ার আছে বাট 13 একটা আছে 2 দুইটা 2 স্কয়ার 3 দুইটা 3 স্কয়ার কেবল মাত্র 13 কিটা আছে একলা আছে দ্যাট মিন্স এই সংখ্যা একটা কিটা না পূর্ণবর্গ নাই কারণ তার মধ্যে একটা 13 কিটা আছে কম অর্থাৎ শুধুমাত্র 13 আরেকটা লাগাই দিলে অন্য আরেকটু 13 যদি আই যেত ওলা তো হে কিটা হইলো 13 মিলে কিটা হইলো 13 স্কয়ার মানে হে একটা পূর্ণবর্গ হইলো অর্থাৎ পূর্ণবর্গ হইতে গেলে হে একটা কম আছে 13 একটা কম আছে অর্থাৎ 13 দিয়ে কিটা করতে লাগবে গুণ করতে লাগবে এই ধরনের কোশ্চেন হওয়ার চান্স বহুত বেশি আর নেক্সট 441 এর বর্গমূল কত তো 441 এর বর্গমূল কত জানতে গেলে একদম সোজা 21 এর স্কয়ার হইলো গিয়া 441 আমি বারবার তোমাদের কইছি একটাকে লইয়া 30 পর্যন্ত স্কয়ার সংখ্যা মুখস্থ করো বহুত বেশি হেল্প হইব একটাকে 30 পর্যন্ত স্কয়ার কে তোমার 15 মিনিট লাগতো না মন লাগাইয়া যদি ইচ্ছা করে আমি শিখতাম তো 15 মিনিটে শিখতে পারো পুরা লাইফ টাইম লাগে হে মুখস্থ রাখতে পারবো ঠিক আছে একটাকে লইয়া 30 পর্যন্ত মুখস্থ স্কয়ার নাম্বার কিউ ঠিক আছে লাইক 11 স্কয়ার 121 19 স্কয়ার 361 আর 29 স্কয়ার হলো গিয়া 441 তোমার লাগে ঠিক আছে আর নেক্সট আও নাম্বার 9 19 এর গণফল কিটা হইব 19 এর গণফল আপ দেখো 19 গণফল বলতে হইলো কি কিউব তো 19 এর কিউব 19 যে সংখ্যা আছে তারে কিউব তারে তিনবার পূরণ 19 পূরণ 19 পূরণ 19 হলে তে বাক্কা বড় তোমার খাম কিতা তোমার ও সংখ্যার কিতা বার করতে কিউব বার করতে ওর গণফল বার করতে গণফল বার করতে গেলে যে সংখ্যা আছে সংখ্যার একক আছে 9 আর 9 এর গণফল তুমি জানতে লাগবে 9 এর গণফল হলো গিয়া
তোমার লগে 729 অর্থাৎ তোমার যে সংখ্যা আছে 19 এর একক সংখ্যা আছে 9 আর 9 এর গণফল কত 1 থেকে লইয়া 10 পর্যন্ত কিউব সংখ্যা একা লাগবো 1 কিউব 1 2 কিউব 8 3 কিউব 27 4 কিউব 64 5 কিউব 125 6 কিউব 216 7 কিউব 343 8 কিউব 512 9 কিউব 729 যারা 9 নং 81 লগে 9 9 এখানে 8 নং 72 আর 10 কিউব একটা গেল ইয়া 12 পর্যন্ত শিখি দিলে বেশ ভালো তুমি সেফ তো কইছে কিটা আমার যে সংখ্যা আছে 19 তার একক সংখ্যা 9 আর তার কিউব কত 729 অর্থাৎ আমার যে 19 তারে যদি আমি গণ করি আমার একক সংখ্যা আইতে লাগবে 9 আইতে লাগবে আমার এই চারটা সংখ্যার মধ্যে একমাত্র ওগুলোকে 9 আছে মানে আমার আনসার হলো গিয়া 6859 যারা চেক করতে হয় তুমি 19 এর তিনবার পূরণ করিও 19 পূরণ করলে 361 মানে স্কয়ার আর তার লগে 9 পূরণ 9 একে 9 দেখো সবার লাস্টে কে থাকবো 9 6 নং 54 এর হাতে আমরা ফার্স্ট 3 নং 27 এর পাশে 32 1 একে 1 6 একে 6 3 একে 3 এবার দি করো 6 এবার দি পাইলে 8 ফার্স্ট 9 6 8 ফার্স্ট 9 6859 তোমার অত কিউব বার করতে লাগতো না তোমার সংখ্যা আছে 19 এর কিতা বার করতে হয় কিউব বার করতে হয় সংখ্যা 19 একক সংখ্যা 9 আর 9 কিউব করলে কিতা 729 মানে আমার সংখ্যার কিউব করলে একক 9 আইতে লাগবো সাইটটার মধ্যে একক সংখ্যা 9 অগুত আছে শুধুমাত্র আনসার অপশন নাম্বার আমরা লাগে এ আর নেক্সট নাম্বার 10 নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণগণ মাঝে কোনটা পূর্ণগণ সংখ্যা তো যারা একটা গেল 12 পর্যন্ত কিউব মনে থাকবো আনসার অপশন নাম্বার সি একটা হলো 11 এর কিউব 11 কিউব 1331 এর পরেরটা 1000 এর গণমূল কত ওগুর কি 1000 খার কিউব তো 1000 10 এর কিউব 10 কিউব করলে কিটা হয় 1000 হয় পরেরটা নাম্বার 12 কইছে কিউব রুট অফ 8 কিউব রুট 8 ওলা কিউব রুট 8 সরি কিউব রুট 8 প্লাস কিউব রুট 27 প্লাস কিউব রুট 64 আমরা জানি কিটা যখন কোনো সংখ্যার আমরা কিউব বার করি কিউব বার করতে গেলে 8 হলো গিয়ে খার কিউব 2 এর কিউব আর 27 হলো গিয়ে 3 এর কিউব আর 64 খার কিউব 4 এর তো 6 3 7 2 9 আমরা আনসার অপশন নাম্বার সি 9 আমরা কারেক্ট আনসার ঠিক আছে আই থিংক বুঝা গেছে শুধুমাত্র কিউব বার করলেও কাম চলে যাইব আর নেক্সট নাম্বার 13 কিটা কইছে 3375 এর গণমূল কত 3375 তো 3375 এর গণমূল কত তুমি কিটা করি দাও 3375 এর বাঙ্গা স্টার্ট করো তো বাঙ্গা স্টার্ট বাঙ্গা বলতে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 3375 তোমার লাগি সহজ হইব 7 5 12 3 15 3 18 মানে 3 দিয়া 3 একে 3 3 একে 3 3 দুগুনা 6 1 5 15 3 5 15 যারা চ্যাপ্টার ক্লিয়ার না আগে চ্যাপ্টার ক্লিয়ার থাকো কমেন্ট সেকশনে পিন করা থাকবো সব চ্যাপ্টার আমার করালি বছর নতুন নিউ সিলেবাসের উপরে হতে পারবে ওখান থাকিয়া ঠিক আছে ফার্স্ট কমেন্টটা পিন করা থাকবো ফার্স্ট 2 7 2 9 মানে আবার 3 দিয়া 3 3 9 বাকি রইব 2 এখান থেকে 2 রইলে 22 3 7 21 3 5 15 7 5 12 3 15 মানে আবার 3 দিয়া 3 একে 3 3 দুগুনা 6 3 5 15 আবার ফার্স্ট দিয়া 5 25 এ 125 5 5 25 মানে 3 3টা 3 কিউব 5 3টা 5 কিউব আর এখান থেকে 3 একটা 5 একটা আনলে 3 5 15 আনসার অপশন নাম্বার বি 3375 এর গণমূল হলো 15 মানে 15 রে কিউব করলে কিটা হইব ফন্ড তিনবার পূরণ করলে কি আইব 3375 গণমূল হলো গিয়া দেখো 3 টা থেকে একটা আর 5 3টা থেকে একটা 3 5 15 অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট ঠিক আছে আর নেক্সট নাম্বার 14 একদম ইজি 11 কিউবের মান 1331 এটা কোশ্চেন আটকায় লাভ না এটা কোশ্চেন একবার ইজি এটা আওয়ার চান্স বহুত কম এটা আইলে তোমাদের মিলাইবার চান্স থাকবে ঠিক আছে যেহেতু বই দেওয়া আছে আমি তুলছি ডাইরেক্ট 2 into 10 কিউব 10 কিউব মানে 1000 আর 2 পূরণ 1000 মানে 2000 ঠিক আছে অপশন নাম্বার বি কারেক্ট নেক্সট আও নাম্বার 16 এ কিটা কইছে 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইনটু মাইনাস ওলা দিছে মাইনাস 3 স্কয়ার ইনটু মাইনাস 5 স্কয়ার 2 হলে করা যায় তোমার যেটা ভাল লাগে করো ইনটাকে হলে 3 3 9 ইন 5 5 25 কারণ মাইনাসের স্কয়ার তো প্লাস হয়ে যায় তো 3 3 9 5 5 25 5 নং 45 এর 5 হাতে আমরা 4 9 দুগুনা 18 4 22 2 2 5 একটা পদ্ধতি গেল নাইলে তুমি এমনি করতে পারবা যেহেতু দুইটার পাওয়ার সেম মানে বেস পূরণ তিফাসা মাইনাসে প্লাস তিফাসা ফন্ড 15 স্কয়ার 2 to 5 অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট ঠিক আছে একদম ইজি একটা নেক্সট আও 2 to the power 8
2 টু দি পাওয়ার 8 এবং 8 স্কয়ারের মধ্যে তুলনা করলে কোনটা বড়? ও দুইটার মধ্যে তুলনা করলে কে বড়? তো দেখো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 বলতে 2 টু দি পাওয়ার 8 মানে 2 কয়টা? 8টা। 2 1 2 3 4 5 6 7 8, দুইটা 4টা 6টা 8টা করলে কিটা? দেখো 2 দুগুনা 4, 2 দুগুনা 4, ইনটা কি 4 4 4 4, 4 সারা 16, 4 সারা 16, ঠিক আছে? আলটিমেটলি কিটা হবে তোমার? 16 16 করলে 256, 265। আর 8 স্কয়ার করলে পারা কিটা তুমি? 8 8 64, ঠিক আছে? মাত ভালো করে বুঝো। 2 8টা, 2 দুগুনা 4, 2 দুগুনা 4, 2 দুগুনা 4, ঠিক আছে? আর ইনটাকে করলে 4 সারা 16, 4 সারা 16, আর 16 16 মানে 16 স্কয়ার, 16 16 করলে 256। 8 স্কয়ারে আর 64, আর 2 টু দি পাওয়ার 8 এ আর 256, দেখে বড়? অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 8 আমরা লাগিয়া বড়। অপশন নাম্বার বি কারেক্ট आंसर, ঠিক আছে? আও নেক্সট কোশ্চেন নাম্বার 18 হইছে কিটা? সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তো মাঝখানে ফুরন থাকলে পাওয়ার প্লাস হয়, মানে आंसर অপশন নাম্বার সি, a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m প্লাস n আমরা। আও নেক্সট কোশ্চেন নাম্বার 19 কইছে কিটা? a টু দি পাওয়ার -1 এর মান নিচের কোনটি সত্য? a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 বলতে 1/a, 1/a অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট, ঠিক আছে? আও নেক্সট কোশ্চেন নাম্বার 20 কইছে কিটা? 0.0064064 এর প্রামাণিক রূপ 0.00064 এর প্রামাণিক দশমিক আগে আছে মানে খরে আইতো, ইনটা কি ইনু আইবো? আইবো 6.4, কয় করে আইছে? 5 গড়, আর আগে থেকে খরে গেলে পাওয়ারও কিটা মাইনাস, মানে 6.4 10 টু দি পাওয়ার 5, অপশন নাম্বার বি কারেক্ট, 6.4 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে? আও নেক্সট কোশ্চেন নাম্বার 21 হইছে কিটা? মাইনাস তোমাদের জানাইও কমেন্ট, থোড়া ভিডিও পজ করো, ভিডিও পজ করে জানাও কমেন্ট সেকশন, স্যার বুঝি আর আমরা বুঝতে পারি আর, ইয়েস যারা ভাল লাগে লেখো ইয়েস আমরা বুঝি আর আমরা বুঝতে পারি আর, বুঝতে সুবিধা হয়। তো আমি বুঝবো, আমি যা হলে আমি লাইভ করাইলে তোমাদের জিগাইতে পারি, তো বাট এখন আমি একলা করাই আর, যার লাগে আমি তোমাদের মতামত বুঝবো গিলা। নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের কমেন্ট চেক করবো, কমেন্ট চেক করে জানবো তোমাদের বুঝতে পারটা, তোমাদের বুঝতে সুবিধা হয়। তো নাম্বার 21 কইছে আমরা অগুর মান বার করতাম, অগুর থাকিয়া এমর মান বার করতাম। তো কোয়েশ্চন কিটা আছে? কোয়েশ্চন আছে আমরা লাগিয়া -3 টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু আছে -3 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল আছে -3 টু দি পাওয়ার 7। তো সমাধান করলে কিটা? সমাধান করলে ইনটা কি মানে বেস সমান, মানে পাওয়ার প্লাস হইব, দ্যাট মিন্স -3 আর পাওয়ার দুইটা প্লাস করলে m প্লাস 1 প্লাস 5 আর বাই দি -3 টু দি পাওয়ার। সমান চিহ্নের আগে বেস সমান, পরে বেস সমান, আর বেস সমান থাকলে পাওয়ার সেম হয়। কিন্তু পাওয়ার কে আছে m ফাঁসা রেখে যোগ করলে 6 ইজ ইকুয়াল সেম। ও দুইটা পাওয়ার বেস সমান থাকার লাগি পাওয়ার সেম হইছে, আলটিমেটলি m এর মান কত হইব? 7 - 6 আলটিমেটলি 1, দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার বি। যদিও বইয়ের কোশ্চেন দেখার লগে লগে কিন্তু आंसर ইজিলি অ্যাটেম্প করতে পারতা, কারণ তোমার সুবিধা লাগতো। এটা বইয়ের কোশ্চেনও বিলকুল আটকিতে পারতা না। এসো নাম্বার 22 বইয়ের কোশ্চেন যদি আয় আর তুমি সালি তুইয়াও, তো তুমি খেয়ার দুষতে পারতা না, কারণ এর লাগে তুমি নিজে দায়ী। 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -3, 3 পাওয়ারও -3 এর মানে কিটা? এর মানে হইল গিয়ে পাওয়ারও মাইনাস থাকলে 1/, করলে উল্টি পাওয়ার মাইনাস থেকে প্লাস হয়ে যায়, তো 1/3 কিউব, আর 1/3 কিউব মানে 1/27, অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট, 1/27, ঠিক আছে? যেহেতু পাওয়ারও মাইনাস থাকলে 1/, করলে পাওয়ার মাইনাস থেকে হয়ে যায় প্লাস হয়ে যায়। আর নেক্সট নাম্বার 23 কইছে -2/3 টু দি পাওয়ার 4, -2/3 টু দি পাওয়ার 4, 2/3 টু দি পাওয়ার 4 করলে দেখো একবার 2 ওলা যাইব, -2/3 টু দি পাওয়ার 4, ঠিক আছে? ইনো মাইনাসের পাওয়ারও জোড়া সংখ্যা মাইনাস হয়ে যাব প্লাস, আর দুই সাইডটা করলে দুই সাইডটা 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 সারা 16, আর 3 সাইডটা করলে 3 তিরিঙ্গা 9, 3 তিরিঙ্গা 9 নং 81, মানে आंसर 16/81, অপশন নাম্বার বি আমরা লাগিয়া সঠিক উত্তর, ঠিক আছে? আর নেক্সট নাম্বার 24 কইছে 2.03 10 টু দি পাওয়ার -5 সাধারণ রূপ, দেখে আছে 2.03 10 টু দি পাওয়ার -5, মানে দশমিকের আগে কয় ঘর আসলো? 5 ঘর আসলো, তার লাগে 5 ঘর মানে পিছিয়ে আইছে,
যে দশমিক কয় গড় যাইতো, ফার্স্ট গড় আগে যাইতো, এক গড় তো তার আগে অলরেডি আছে 203 দশমিক অন আছে, অন থেকে ফার্স্ট গড় আগে যাইতো, এক গড় তো অলরেডি আছে, মানে আগে লাগবে কয়টা জিরো, 60টা জিরো। তো 0.600203 অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট, 0.600203। নেক্সট আও 25, কোন সংখ্যার উৎপাদক সম্পর্কিত নিচের কোন উক্তিটি সত্য নয়? একটা সংখ্যার উৎপাদকের লগে জড়িত কোন উক্তি কিটা না সত্য না, মানে কোনটা মিথ্যা? প্রতিটি উৎপাদকই সংখ্যাটির সঠিক বাচক, মানে সঠিকভাবে ভাগ যায়। প্রত্যেক উৎপাদক প্রদত্ত সংখ্যা থেকে ছোট বা সমান হয়। মার ঠিক আছে, একটা সংখ্যার উৎপাদক মনে করো 6, 6 উৎপাদক 1, 6 একে 6 মানে 1 আছে 6 আছে, আর 3 দুগুণা 6, 6 উৎপাদক দিয়ে ভাগ করা, 1 6 দিয়ে ভাগ করা যায়, 6 6 এর মাঝে একবার 2 দিয়ে 6 ভাগ যায়, 3 দিয়ে 6 ভাগ যায়, মানে সঠিক ভাগ যায়। আর প্রত্যেকটি উৎপাদক সংখ্যাটা কি হয় ছোট হয় আর না সমান হয়। দেখো 6 উৎপাদক হয় সমান হইব আর নাইলে ছোট হইবে, এর থেকে বড় হইতো না। একটি প্রদত্ত সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট, মানে একটা সংখ্যার নির্দিষ্ট 6 উৎপাদক কয়টা, 4টা, 4 কয়টা, 3টা, 5 কয়টা, 2টা। একটা সংখ্যার উৎপাদক নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট সংখ্যক উৎপাদক থাকে। আর গিয়ে কর কিটা উৎপাদক অসীম, মানে আনসার অপশন নাম্বার ডি। ও গো ভুল, একটা সংখ্যার উৎপাদক হামেশা নির্দিষ্ট হয়, অসীম উৎপাদক হইতে পারে না। ঠিক আছে, গুণিতক অসীম হইতে পারে, গুণিতক অসীম হইতে পারে। ঠিক আছে, নেক্সট 10⁴, 10 দিয়া 1 দিয়া 4টা রাশিকে 10 কে কি বলা হয়? 10 কে বলা হয় আমরা লাগিয়া ভূমি, কিটা হয় আমরা লাগিয়া ভূমি। ঠিক আছে, ওগুলো গিয়ে ভূমি, বেস আমরা লাগিয়া 10⁴, ওগুলো গিয়ে আমরা লাগিয়া বেস, আর ওগুলো গিয়ে আমরা লাগিয়া পাওয়ার। ঠিক আছে, বেস আর পাওয়ার। ঠিক আছে, নেক্সট আও আমরা লাগে 27 এ কইছে 14 PQ আর 28 14 PQ বলতে 7 দুগুণা 14 P আর Q, আর এবার দিয়া 4 7 28 মানে 2 দুগুণা 4 বলা 2 দুগুণা 4 4 7 28 লগে P দুইটা আর Q দুইটা। এটা অঙ্ক জায়গার জায়গা করতে পারবা মনে মনে। তো আলটিমেটলি সাধারণ মানে যেগুলো দৈর্ঘ্যের মধ্যে আছে, তো দৈর্ঘ্যের মধ্যে কে আছে 2 একটা আছে, 2 একটা আছে, 7 একটা আছে, 7 7 দুগুণা 14 ভাই লাগে 14। পি একটা, পি কমন বলতে ছোট একটাতে পি কিউ কমন, দ্যাট মিন্স 14 PQ। অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট, 14 PQ। নেক্সট নাম্বার 28 কইছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এর উৎপাদক বিশ্লেষণ করো। তো উৎপাদক বিশ্লেষণ মানে অন্যর মাঝে কোনটারে বাঙ্গেলে তারে পাওয়া যায়। তো দেখো x এ করলে x স্কয়ার, 3x এ করলে 3x, 2x এ করলে 2x, আর 3 দুগুণা 6, দ্যাট মিন্স x স্কয়ার 3 2 5x আর এবার 6। অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট, x স্কয়ার x প্লাস 2 আর x প্লাস 3। নেক্সট আও 29 কইছে কিটা 4a স্কয়ার প্লাস বইর অঙ্ক এগেইন 4a স্কয়ার প্লাস 8a কিউবের উৎপাদক বিশ্লেষণ করলে কিটা হইব? তো কমন কে আছে 4 8 এর মাঝে কমন হইল গে 4, আর a স্কয়ার a কিউব ছোট একটা অলওয়েজ কমন। তো ইনটা কি তো 4 আই গেছে কমন, a স্কয়ার কমন, বাকি খের পুরা সংখ্যা কমন আই গেলে বদলা খেয়ে থাকে 1, আর ইন থেকে 8 থেকে 4 আইছে মানে বাকি রইব 2, 4 দুগুণা 8, আর a কিউব বলতে 3টা a, 2টা a আই গেছে বাকি রইব একটা, দ্যাট মিন্স 4a স্কয়ার প্লাস ইনটু 1 প্লাস 2a। অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট, 4a স্কয়ার 1 প্লাস 2a। ঠিক আছে, আর নেক্সট নাম্বার 30 তুমি দেন এগেইন কমেন্ট সেকশনে জানাইও, বিলকুল জানাইও তুমি দেন তোমার জানানি বুঝবো আমি জেলা খরাই আর আমি এলা ঠিক আছে, নাইলে আমার নিয়ম বদলাইতে লাগবো। যদি কো স্যার তোরা আসতে যাইও স্লো বুঝাইও, তখন আমি আর স্লো যাইবো। ঠিক আছে, ওগুলো থেকে উৎপাদক বার করতাম। তো উৎপাদক বার করতে গেলে দেখো এ ইনো এ দুইটা, ইনো এ একটা, ইনো এ একটা, মানে ছোট একটা কমন, বি একটা, বি দুইটা, বি একটা, মানে ছোট একটা কমন, সি একটা, সি একটা, সি দুইটা, মানে ছোট একটা কমন। ইন থেকে এ দুইটা থেকে একটা আছে মানে একটা এ বাকি রইব, বি দুইটা থেকে একটা আছে মানে একটা বি, সি দুইটা থেকে একটা মানে একটা, দ্যাট মিন্স এ বি সি এ প্লাস বি প্লাস সি। অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট, এ বি সি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, নেক্সট আও ফরটা x প্লাস x স্কয়ার প্লাস xy আর x স্কয়ার প্লাস xy আর ইবাদি 6x প্লাস 6y ওগুন্তর উৎপাদক বিশ্লেষণ করতাম। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা লিখিতা আছে দেখো প্রথমে এই দুইটাতে কমন যাইব x, x থেকে x স্কয়ার থেকে x গেলে বাকি রইব x, আর xy থেকে x গেলে বাকি রইব y। এই দুইটাতে কমন যাইব 6, বাকি রইব x প্লাস y। তো একটা আইব x প্লাস y আর একটা আইব x প্লাস 6। খানো আছে দেখোছেন, একটা আছে x প্লাস y আর একটা x প্লাস 6। অপশন নাম্বার আমরা লাগিয়া এ, x প্লাস y আর x প্লাস আমরা লাগিয়া 6।
ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 32 কিটা কইছে সাধারণ উৎপাদক কোনটি সাধারণ উৎপাদক কোনটি মানে কোনটা সবার মাঝে আছে সবার মাঝে কোনটা আছে ইনটা কি দেখো 12x ইনটা কি 12x আর এগুলো করলে 12 দুগুণা 24 আর x x দুইটা x একটা মানে ছোট একটা অলওয়েজ কমন সাধারণ বলতে কমন ছোট যেগু চলক যেগু ছোট ওগু কমন x একটা কমন y ইগুত নাই মানে y এর মাতু নাই দ্যাট মিন্স x আছে আর 12 ইনু আছে 24 এর মাঝে 12 আছে মানে 12x অপশন নাম্বার আমরা লাগিয়া a কারেক্ট 12x আমরা লাগিয়া সাধারণ উৎপাদক ঠিক আছে নেক্সট আও 33 কইছে SAS সর্বাঙ্গ সমতার মতে S আর A তো S বলতে সাইড বাহু আর A বলতে অ্যাঙ্গেল বলতে কোন অপশন নাম্বার বি সাইড আর অ্যাঙ্গেল বহুত বাচ্চা কিন্তু ডাউট লাগে ওটাও পারে না হ্যাঁ নেক্সট আও ASA সর্বাঙ্গ সমতার শর্ত কিটা তো ASA হয় অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কোন বাহু কোন তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অপশন নাম্বার এ কারেক্ট অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল নেক্সট আও দুটি ত্রিভুজের সর্বাঙ্গ সম হলে তাদের অনুরূপ অংশগুলি সিপিসিটির সম্পর্ক কি বলে তো সিপিসিটির সম্পর্ক হয় যদি দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যদি আমরা দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তার অনুরূপ সব অংশ সমান অপশন নাম্বার বি যদি সর্বাঙ্গ সম হয় সকল অংশ সমান সকল অংশ বলতে সকল কোণগুলি সমান সকল বাহুগুলি সমান অর্থাৎ সিপিসিটি হয় যদি সর্বাঙ্গ সম হয় অনুরূপ সব অংশ সমান নেক্সট আও দুটি ত্রিভুজের সর্বাঙ্গ সম হবে দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম কোন সময় হইব তো সর্বাঙ্গ সম হইতে গেলে অপশন নাম্বার সি এদের সকল অনুরূপ বাহু এবং কোণগুলো সমান সকল অনুরূপ বাহু আর সকল কোণগুলি কিটা হইতে লাগবো সমান হইতে লাগবো যে কালি সমান হলে সর্বদা কিন্তু হয় না বাট দুটি সর্বাঙ্গ সম ত্রিভুজের কালি সর্বদা সমান মনে রাখবা এখন যদি দুটি ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় এদের কালি সর্বদা সমান আর সর্বাঙ্গ সম হইতে গেলে অনুরূপ বাহু সমান হইতে লাগবো আর অনুরূপ কোণ কিটা হইতে লাগবো সমান হইতে লাগবো আর আকার আকৃতি এদের আকৃতি এক হইতে লাগবো আর আকারও কিটা হইতে লাগবো এক হইতে লাগবো সর্বাঙ্গ সম হতে হলে আকার আকৃতি একই হতে হবে আর অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান হতে হবে নিচের কোণ দেওয়া কোণটি সর্বাঙ্গ সমতার স্বীকার্য বৈধ কোনটা বৈধ এ হয় না এস এ হয় না অপশন নাম্বার সি হয় SAS হয় বাহু কোণ বাহু মানে দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণ নেক্সট কোন সংখ্যার উৎপাদকগুলো যখন কেবল মৌলিক হয় তখন তাকে কি বলে বারবার বুঝিও কোন সংখ্যার উৎপাদক যখন কেবল মৌলিক হয় তখন তাকে কি বলে তখন তারে হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ অপশন নাম্বার বি শুধুমাত্র কিটা কই আমরা মৌলিক প্রাইম ফ্যাক্টরাইজেশন হই আমরা যদি কোনো একটা সংখ্যার উৎপাদক যখন কেবল মৌলিক সারা মৌলিক হয় তখন তারা কিটা কই আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ নেক্সট 39 কইছে কিটা ত্রিভুজের দুটি কোণ এবং এদের দুইটা কোণ একটা ত্রিভুজের দুইটা কোণ আর মনে করে একটা ত্রিভুজ আছে অন এ বি সি আর একটা কোণ আছে একটা ত্রিভুজ আছে মনে করো PQR একটি ত্রিভুজের দুইটা কোণ মনে করো বির মান কিউর লগে সমান আর সির মান আর লগে সমান দুটি কোণ এবং এদের মধ্যবর্তী ও দুই কোণের মাঝখানে ও বাহু আর ও দুই কোণের মাঝখানে ও বাহু সমান হইলে কোন সর্বাঙ্গ সমান এগুলো কই আমরা এ বলতে অ্যাঙ্গেল কোণ আর এগুলো তো বাহু কোণ বাহু কোণ ASA অপশন নাম্বার বি কারেক্ট ASA কোণ বাহু কোণ মানে দুই কোণের মাঝে বাহু দুটি কোণের মাঝে বাহু SAS মানে দুটি বাহুর মধ্যবর্তী কোণ ওলা ও কোণ মনে করো ও বাহু সমান ও বাহু সমান আর ও কোণ দুটি বাহুর মধ্যবর্তী হইল গিয়ে SAS আর দুটি কোণের মধ্যবর্তী হইল গিয়ে মধ্যবর্তী বাহু হইলে ASA ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 40 কিটা কইছে 40 কইছে দুটি সমকোণী ত্রিভুজ RHS শর্ত দ্বারা সর্বাঙ্গ সম হলে দুইটা সমকোণী ত্রিভুজ যদি কিটা হয় RHS অতিভুজ রাইট অ্যাঙ্গেল সমকোণ অতিভুজ বাহু রাইট বলতে সমকোণ অতিভুজ বাহু সমকোণ রাইট 90 ডিগ্রি সমকোণ অতিভুজ বাহু সর্বাঙ্গ সম হলে ত্রিভুজ দুটির সমান পরিমাপের তো কিটা হইব যদি RHS এ হয় একটা হইতে লাগবে 90 ডিগ্রি তারা 90 ডিগ্রি সমান হইতে মানে দুইটা 90 ডিগ্রি হইতে লাগবে তারা অতিভুজ সমান হইতে লাগবে আর একটা অন্য বাহু সমান হইতে লাগবে অপশন নাম্বার সি অতিভুজ এবং অন্য একটি অনুরূপ বাহু কিটা হইতে লাগবে সমান থাকতে লাগবে নেক্সট 41 কইছে কিটা AAS সর্বাঙ্গ সম শর্ত বলতে বুঝায় শর্ত কিটা বুঝায় হয়
দুটি এ এস বলতে বোঝায় যে কোনো দুইটা কোণ একটা বাহু, মানে অপশন নাম্বার এ, দুইটা কোণ আর এদের মধ্যবর্তী বাহু নাই, দুইটা কোণ আর তারা মাঝের বাহু নাই, যে কোনো দুইটা কোণ আর এস আর এস এর মধ্যে পার্থক্য হইল এস এ হয় যে কোনো দুইটা কোণ আর একটা বাহু, আর এস এ হয় যে কোনো দুটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু, দুইটা কোণের মাঝের বাহু, আর ইগিয়ে হয় যে কোনো দুইটা কোণ, একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণ আর একটা বাহু, আর ইগিয়ে হয় যে কোনো দুটি কোণ এবং কোণের মধ্যবর্তী বাহু, দুটি কোণ এবং এদের মধ্যবর্তী বাহু। তো হয় শর্ত বুঝায় এস এ বুঝার দুইটা কোণ আর তার মাঝখানের কোণ নাই, মানে যে কোনো দুইটা কোণ আর যে কোনো দুইটা কোণ আর যে কোনো একটা বাহু। নেক্সট আও নাম্বার 42 কইছে এ কোন এ খাল লগে মিলের ডিল লগে মিলের, এ মিলের গিয়া ডিল লগের, এ মিলের ডিল লগের, এ মিলের ডিল লগের, মার ঠিক আছে। বি মিলের ইল লগে, বি মিলের ইল লগে, আর এ বি আর এডি মানে এ বি আর ডি সমান, অর্থাৎ হইল গিয়া, অর্থাৎ ওলা ত্রিভুজ বানাই দেখাই তোমাদের আমি নিচে বানাইলে এ বি সি আর এবার দেখে আছে ডিইএফ খর কিতা খর বালা করে বুঝি, খর এ মিলে ডিল লগে কোন এর মান কোন ডিল লগে সমান, ঠিক আছে, আর কোন বীর মান কোন ইল লগে মিলের, কোন বীর মান কোন ইল লগে মিলের, আর তোমার খর এ বীর মান ও যেন এ বি বাহু ডি লগে সমান। তো ওর কিতা কোন অ্যাঙ্গেল মাঝখানো বাহু, কোন মাঝখানো বাহু ফিরে আবার কোন, তো এ এস এ অপশন নাম্বার আমরা লাগে সি কারেক্ট এ এস এ, ঠিক আছে। আর নেক্সট 43 কইছে কিতা একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান, দেখো এ বি মিলের খাল লগে, এ বি মিলের পিকিউর লগে, বিসি মিলের কিউআর, এসি মিলের পিআর, তিন বাহু সমান মানে লগে এস এস এস, বাহু বাহু বাহু। নেক্সট আও 44 এই চিহ্ন কিতা বুঝায়, এক মিনিট, ও চিহ্নটা কিতা বুঝায়, ও চিহ্ন বুঝায় সর্বাঙ্গ সমতা, আর ও চিহ্ন বুঝায় বালা করে বুঝি, সব চিহ্ন আগে ক্লিয়ার করো, সদৃশতা বুঝায় ও চিহ্ন, ইগিয়ে বুঝায় সর্বাঙ্গ সমতা, সমান্তরাল মানে ওলা আর লম্ব মানে ওলা, ঠিক আছে। তো ও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, কোনটা কিতা শর্ত, ঠিক আছে, কোনটার সিম্বল কিতা। লাস্ট ইমরা লাগিয়া স্টেটমেন্ট কোয়েশ্চনের সর্বাঙ্গ সম ত্রিভুজগুলোতে থাকবে কে থাকবো, সর্বাঙ্গ সম ত্রিভুজে থাকবে অনুরূপ কোণ সমান থাকবো, সব বাহু সমান থাকবো, আকার আকৃতি এক হইতে লাগবো, অপশন নাম্বার ডি সবগুলি, অপশন নাম্বার ডি আমরা কারেক্ট আনসার। যদি সর্বাঙ্গ সম হয় অনুরূপ কোণ সমান হইব, অনুরূপ বাহু সমান হইব, আকার আকৃতি এক হইব, সবগুলি মিলবো আমরা, অপশন নাম্বার ডি আমরা কারেক্ট আনসার, ঠিক আছে। আর নেক্সট এখন নাম্বার 46 থেকে দেখো কিতা আমরা এগুলো হইলো কি সব আমরা লাগিয়া বিবৃতি 1 2 থাকবো, আমরা চেক করতাম কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তো নাম্বার 46 এটা কইছে দেখো 49 এর বর্গমূল, 49 এর বর্গমূল x আর সরি -7 আর 7, তো 49 মনে করো একটা সংখ্যা আছে x, তারে ধরো 49, ঠিক আছে। তো 49 এর বর্গমূল একটা সংখ্যা আছে x, তার মনে করো তার 49, তখন যদি মনে করো x স্কয়ার, তো x এর মান তার বর্গমূল, একটা সংখ্যা আছে বর্গ সংখ্যা যার মান 49, তো x রে বাঙ্গেলে কিতা হইব স্কয়ার, আমরা লাগে স্কয়ার উঠলে কিতা প্লাস মাইনাস মানে আয়, আর 49 বলতে কিতা 7, দ্যাট মিন্স x এর মান +7 হইতে পারে আর -7 হইতে পারে, মানে দ্যাট মিন্স মান ঠিক আছে 49 এর বর্গমূল 7 ও হইতে পারে আর নাইলে -7 ও আইতে পারে, ঠিক আছে। এখন খর কিতা সাধারণ গণিতে যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় আমরা ধনাত্মক, আমরা যখন 49 এর কইমু বর্গমূল খেয়ে আমরা কইমু 7, কারণ সংখ্যা ধনাত্মক হইলে তার বর্গমূলও কিতা ধনাত্মক হয়, দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়া এ শুদ্ধ, দয়টা সঠিক উত্তর, বিবৃতি 1 ও সঠিক আর বিবৃতি 2 ও সঠিক। নেক্সট আও 47 কইছে কিতা 1 এবং 10 এর মধ্যে কেবলমাত্র দুটি পূর্ণগণ সংখ্যা রয়েছে, 1 আর 10 এর মাঝে দুইটা সংখ্যা কিতা আছে পূর্ণগণ আছে, দেখো 1 কিউবে 1 আর 2 কিউবে 8 আর 3 কিউবে 27, দ্যাট মিন্স দেখো একটা কি 10 এর মধ্যে কয়টা আছে পূর্ণগণ, মাত্র দুইটা আছে, মানে মাতিকান সত্য আছে, আর 125 এর বর্গমূল মানে গণমূল কত 5, দ্যাট মিন্স একটাও ঠিক আছে, মানে অপশন নাম্বার এ দুইটা বিবৃতি আমরা লাগিয়া সঠিক। আর নেক্সট 48 কইছে কিতা n এর বর্গ এবং n+1 এর বর্গের মধ্যে 2n, আজকে পড়াইছি একটা সংখ্যা যদি n হয় তার বর্গ n স্কয়ার, আর একটা n+1 তার বর্গ n+1 হোল স্কয়ার, তারার বর্গের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে ছোট একটার 2 গুণ, দ্যাট মিন্স টুয়াইস n, এই মাত্রিকটা সঠিক। আমরা কাছে দুইটা সংখ্যা আছে লাগা দুইটা সংখ্যা 11 আর 12, 11 স্কয়ার আর 12 স্কয়ারের মাঝে কয়টা 22টা, তো দেখো 11 স্কয়ার আর 12 স্কয়ারের মধ্যে ছোট সংখ্যা কোনটা 11,
আর 11 স্কোয়ার 11 তো ছোট, তার 2 গুণ কত? 11 দুগুণা 22, মানে কয়টা সংখ্যা আছে? 22টা স্বাভাবিক সংখ্যা আছে, অর্থাৎ এই উক্তিটা সত্য, মানে অপশন নাম্বার এ সঠিক। বিবৃতি 1 2 দুইটা আমরা লাগিয়া সঠিক উত্তর। আর নেক্সট 49, শুধুমাত্র 10টা রয়েছে আমরা লাগিয়া মনে লাগাইয়া করো। বীজগণিতীয় রাশির উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে বাহ্য ইজ ইকুয়াল বাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ পুরাপুরি সত্য। আমরা জানি বাহ্য ইজ ইকুয়াল বাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু এগুলো কয় পি অফ এক্স, এগুলো কয় জি অফ এক্স, এগুলো কয় পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ এক্স প্লাস কি আমরা লাগে আর এক্স, আর এক্স বলতে ভাগশেষ। তো বাহ্য ইজ ইকুয়াল বাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। উৎপাদক হলো এমন রাশি যা দিয়ে মূল রাশিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, পুরাপুরি শুদ্ধ। উৎপাদক বলতে এমন, মনে করো 6 এর উৎপাদক 2, ভাগ করলে 3, কোনো ভাগশেষ থাকবে না, থাকতো না। তো উৎপাদক হইলো এমন সংখ্যা যারে ভাগ করলে কিটা হয় না, কোনো ভাগশেষ থাকে না। যারা দিয়ে ভাগ করলে, মূল সংখ্যারে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। অপশন নাম্বার এ শুদ্ধ, দুইটা সঠিক উত্তর। আর নেক্সট আও কোশ্চেন নাম্বার 50 কইছে কিটা দুটি রেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ, দুইটা রেখা ছেদ করলে বিপ্রতীপ কোণ অসমান নাই, সমান হইতো। দ্যাট মিন্স যুক্তিটা ভুল। সমান্তরাল রেখাকে একটি ছেদক, সমান্তরাল রেখা ছেদকে ছেদ করলে একান্তর কোণ উল্টা উল্টা কোণ পরস্পর সমান হয়, মানে একটা শুদ্ধ। দ্যাট মিন্স উক্তি 1 ভুল, অপশন নাম্বার ডি কারেক্ট। উক্তি 1 মিথ্যা আর 2 একটা কিটা আমরা লাগিয়া সত্য। ঠিক আছে। আর নেক্সট আমরা লাগিয়া 51 আই গেছে, মাত্র 9টা বাকি রয়েছে আমরা লাগিয়া কর কিতা এ এ এ হলো ত্রিভুজের সর্বাঙ্গ সমতার একটি বৈধ শর্ত। ভুল। এ এ এ মানে সর্বাঙ্গ সমতার শর্ত না, একটা সদৃশ শর্ত। দুটি ত্রিভুজের 3টি কোণ সমান হলে তারা সর্বাঙ্গ সমান নাও হতে পারে। যুক্তি ঠিক আছে, একটা উক্তি শুদ্ধ। 3টা কোণ সমান হলে সর্বাঙ্গ সমান নাও হইতে পারে, হ্যাঁ তারা কেবল সদৃশ হতে পারে। দ্যাট মিন্স এগেইন উক্তি 1 ভুল বাট 2 শুদ্ধ, অপশন নাম্বার ডি কারেক্ট। উক্তি 1 মিথ্যা আর 2 একটা কিটা আমরা লাগিয়া সত্য। আর নেক্সট 52 কইছে কিটা সর্বাঙ্গসম ত্রিভুজে অনুরূপ অংশগুলি সর্বদা সমান হয়। যদি সর্বাঙ্গসম হয়, অনুরূপ কোণ সর্বদা কিটা হয়, সমান হয়, যারা সংক্ষেপে সিপিসিটি হয়। মার ঠিক আছে, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, মানে অনুরূপ সর্বাঙ্গসম হয়ে গেলে অনুরূপ অংশ কিটা হয়, সমান হয়। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের ক্ষেত্রে না, দুটি ত্রিভুজ সর্বাঙ্গসম হইলে তাদের ক্ষেত্রে সিপিসিডি প্রয়োগ করা। ভুল একটা, 1 শুদ্ধ 2 ভুল, অপশন নাম্বার সি কারেক্ট। 1 শুদ্ধ বা 2 কিটা আমরা লাগিয়া মিথ্যা। আর নেক্সট আমরা লাগি এখন হলো অ্যাসারশন রিজনিং। বাকি যে কোশ্চেন গুলো আছে আমরা লাগিয়া সব আমরা লাগি অ্যাসারশন রিজনিং। কইছে কিটা 53 এ কইছে 1057 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। হর কিটা ও সংখ্যা একটা কোনোদিন বর্গ সংখ্যা হইতে পারতো না। মার ঠিক আছে, কারণ শেষে কে আছে 7, লাস্টে এককের স্থানে 7 থাকলে কোনোদিন বর্গ সংখ্যা হতে পারে না, মানে হে শুদ্ধ। আর কারণে হর কিটা কারণে হর যুক্তি অ্যাকচুয়ালি যুক্তি হর যে তার শেষে কে থাকার লাগে 2 3 7 8 থাকলে হে বর্গ সংখ্যা হয় না, মানে দৈর্ঘ্য শুদ্ধ। আর ওগিয়ে বুঝার এগু খেনে শুদ্ধ, খেনে বর্গ সংখ্যা নাই, মানে অপশন নাম্বার এ শুদ্ধ, দুইটা সঠিক, 11 গু সঠিক ব্যাখ্যা। আর নেক্সট 54 কইছে কিটা সরি চেক 54 কইছে কিটা শুধুমাত্র 5টা রইছে আমরা লাগে। আর 24 বলতে 2 into 2 into 2 into 3 8, ঠিক আছে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 24। 24 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ মাঠ অ্যাবসলিউটলি কারেক্ট। উৎপাদকগুলো যখন মৌলিক হয় সেই ধরনের উৎপাদক বিশ্লেষণকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মাঠ, ঠিক আছে। অপশন নাম্বার এ দৈর্ঘ্য সঠিক ব্যাখ্যা। মৌলিক ইগিয়ে বুঝার এগু খেনে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। আর নেক্সট 55 কইছে কিটা -1 to the power n is equal -1 যদি অযুগ্ম হয়। মাঠ ঠিক আছে, যদি আমরা লাগি এনর্ম ও পাওয়ার একটা যদি মাইনাসের পাওয়ারও কোনো অযুগ্ম সংখ্যা হয় তো তার লাগিয়া তার মান মাইনাস থাকবো, ঠিক আছে। যে কোনো ঋণাত্মক অযুগ্ম সংখ্যার ঘাত সর্বদা একটি ঋণাত্মক সংখ্যাই হয়। মাত্র পুরো অ্যাবসলিউটলি কারেক্ট। যদি কোনো সংখ্যা ঋণাত্মক হয়, যদি কোনো সংখ্যা ঋণাত্মক হয় আর তার ঘাত অযুগ্ম হয় তো এই একটা ঋণাত্মক সংখ্যা হইব। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগি এ শুদ্ধ। ইগিয়ে বুঝার এখানে একটা অযুগ্ম, কারণ হইল গিয়া এখানে ঋণাত্মক আইলো কারণ তার পাওয়ার রাখে আছে, অযুগ্ম আছে, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 56 কইছে কিটা x plus a is equal x plus a into x plus b এর মান ওগু x স্কয়ার। এগু ঠিক আছে, এগু তো ফর্মুলা x স্কয়ার a আর x আর b মিলিয়া bx x ab মান, ঠিক আছে। এগুর ফর্মুলা ওগু। এটি বীজগণিতের একটি অভেদ যা বহুপদী সংখ্যামালার গুণের নিয়মের উপর প্রতিষ্ঠিত। মান, ঠিক আছে। অপশন নাম্বার আমরা লাগিয়ে এ, অপশন নাম্বার এ দৈর্ঘ্য সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 57
কইছে 2.03 10 টু দি পাওয়ার মাইনাস সাধারণ রূপ হইল গিয়া তো 10 টু পাওয়ার মাইনাস মানে 5 ঘর আগে আইতো মাইনাস ইনে একবার আছে মানে আগে 4টা শূন্য 2 মার ঠিক আছে 10 এর ঋণাত্মক ঘাত থাকলে যদি 10 এর ঘাত ঋণাত্মক থাকলে দশমিক বিন্দু ঘাতের মান অনুযায়ী বাম দিকে যায় যদি মাইনাস থাকে সংখ্যা বাম আমার হাতের ডান সাইড বাম সাইড লাল খালি একটা লাল একটা ডান সাইড ব্লু একটা বাম সাইড তো দেখো দশমিক খানো গেছে একচুয়ালি আসলো অনো গেছে খানা বামে দিয়া দ্যাট মিন্স খানে বামে দিয়ে গেছে কারণ ঋণাত্মক ঘাত মানে পাওয়ার রাখে আছে মাইনাস টাকার লাগে দ্যাট মিন্স অপশন নাম্বার এ কারেক্ট দুইটা সঠিক ব্যাখ্যা ও গিয়ে বুঝার এগুখানে বাম দিকে আইলো ঠিক আছে আও নেক্সট 58 কইছে কিটা 58 এ কইছে 468 কে 13 দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তো হয় কিটা 468 রে বাঙ্গিলে পাইমু আজকে করছি আমরা 2 3 কিটা পাইমু আমরা 4 তারে বাঙ্গিলে আবার 1 1 কিটা পাইমু 7 আবার 3 দিয়ে করলে 3 39 আবার 3 দিয়ে করলে 3 13 মানে 13 একটা কম মানে তার লগে 13 দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয় ঠিক আছে আর 468 উৎপাদক বিশ্লেষণে 13 একটি জোড়াহীন অবস্থা থাকে ঠিক আছে অগুর 13 একটা জোড়া থাকে না হে একটা একলা থাকে ওটার লাগি হে পূর্ণবর্গ নাই আরেকু 13 লাগাই দিলে হে পূর্ণবর্গ অপশন নাম্বার আপনার লাগিয়া এর দুইটা সঠিক ব্যাখ্যা ঠিক আছে আও নেক্সট 59 দুটি সমকোণী ত্রিভুজের সর্বাঙ্গ সম যদি তাদের অতিভুজ এবং অপর একটি বাহু যথাক্রমে সর্বাঙ্গ সমান হয় দুটি সমকোণী মানে দুটো একটা অ্যাঙ্গেল একটা কোণ তো 90 আছে দুই তারা অতিভুজের সমান হয় আর আরেকটা বাহু সমান হয় তে তারা কি হইব সর্বাঙ্গ সম ঠিক আছে এটি সর্বাঙ্গ সমতার আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস রাইট অ্যাঙ্গেল বলতে সমকোণী 90 ডিগ্রি হাইপোটেনিয়াস বলতে অতিভুজ আর সাইড বলতে বাহু তো দুইটা ত্রিভুজ যদি 90 ডিগ্রি হয় দুইটা সমকোণী হয় অতিভুজ সমান হয় আর বাহু সমান তারা কই আমরা তারা দুইটা সর্বাঙ্গ সম হয় কোন শর্ত মতে আর এইচ এস অপশন নাম্বার আমরা লাগে এ ঠিক আছে আও নেক্সট লাস্ট কোশ্চেন আমরা লাগে কইছে কিটা কইছে যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু সমান ত্রিভুজ দুটি সর্বাঙ্গ এটি কিটা কই আমরা এস 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 দুইটা সঠিক ব্যাখ্যা তিনটা বাহু তাহলে আমরা কিটা কই এস 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 হই আমরা তো ওই লোকে আমার বানাল এই চ্যাপ্টারের এমসিকিউ 60টা করাইছে আমি টোটাল আই বিলিভ যে 60টা করতে পারবো যে কোনো কোশ্চেন করতে পারবো আগে বইয়ের পাটর এমসিকিউ শেষ করো পরে এক্সট্রা কোশ্চেন দেখিও আগে বইয়ের এমসিকিউ গুলা শেষ করো ঠিক আছে জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি যারা তুমি তেন কইবাই মানে বুঝা গেছে আস্তে করে এবার লাগে আমি আগামী ভিডিওর মধ্যে ওলা করাই দিই ঠিক আছে বাস জানাই তুমি তেন কমেন্ট সেকশন অল দ্য বেস্ট এভরিওয়ান পড়াশোনা মন লাগাইয়া করো যেগু 7 দিনের যেগু চ্যালেঞ্জ দিছি ওগুলো অ্যাকসেপ্ট করো এন্ড মন লাগাইয়া পড়াশোনা করো